আমিরুল মুমিনিনের জামানায় একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে কোরআন পড়ে। এই যুবক ছেলেটা একটা ঘোড়ায় চড়ে মদিনা মুনাওয়ারায় আসে, রাসূলের পাকের রওজা মুবারক জিয়ারত করবে। এই যুবক মদিনায় এসে একটা পাথরের সাথে ঘোড়াটা বেঁধে পায়ে হেঁটে হেঁটে রওজা শরীফের দিকে রওনা করছে। এমন সময় একটা বুড়া মানুষ একটা ঘোড়া হারায় রাস্তা দিয়া ঘোড়াটা তালাশ করে, যুবকটাকে দেখে আসতেছে। যুবককে দেখে বলে, যুবক এই রাস্তা দিয়ে আসছো? না, এই রাস্তা দিয়ে আমার একটা ঘোড়া যাইতে দেখেছো কিনা? দেখছি অথবা দেখি না, এটাই তার উত্তর ছিল। যুবক বলে ফেল, আপনি ঘোড়ার কথা জিজ্ঞাসা করেন, আমি তো আপনার ঘোড়া পাহারা দেই না। আমি কি ঘোড়া পাহারা দিছি? এটা উত্তরটা হয়েছে। এটা একটা মন গড়া, এটা একটা অহংকার হয়েছে। এখন বুড়াই কিন্তু একজন বুজুর্গ, তো বুড়াই কয় আজ গাওয়া সাত আবশ গিয়া করে দে, আজ করে এক আওয়াজ না আমদে। এ যুবক, অহংকার করিও না, বাহাদুরি করিও না। এর নজর করে দেখো, তোমার মতো বহু যুবক কবরে শুয়ে ঘুমায়, আর আমার মতো বুড়া এখনো আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখছে। যুবক রে, যেই যুবকরে দেখলে মানুষে ভয় পায়, ডরে ভয়ে কথা বলে না, ইজ্জতের ভয়ে লড়া দেয় না, জামা কাপড়ে ধুলাবালি লাগতে দেয় না, শরীরে কাদা লাগতে দেয় না, এমন কত যুবক কবরে শুয়ে ঘুমায় রে। ওই যুবকের কবরে যায় দেখো, একটা আওয়াজও নাই। গরু ছাগলে ঘাস খায়, তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তুমিও বাহাদুরি করব হয়ে যাবে, তুমিও কবরে চলে যাবে, তোমার বিপদ এসে যাবে। তখন তোমার ডাকে কেউই সাড়া দিবে না, দিবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। যুবক বলো তো, আমার ঘোড়াটা যাইতে দেখছো? যুবক বলে, আমি কি চুরি করছি নাকি? আপনি কেন ঘোড়ার কথা আমাকে বলেন? দেখেন হাসি, কি তামসা, কি তামসা, কি তামসা। কম বক্তব্য। এ ভাই রানে আমার, এবার বুড়াই বলে, দুনিয়ার বহু খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর নাই। এতিমখানার খবর তোমার কাছে নাই। এতিমখানা কোনটা রে বাবা? দুনিয়ায় কত মা নাই, বাপ নাই, সন্তানের এতিম। এতিমেরা কানলে কত মানুষের চোখের পানি মুছে দেয়, ঘর বানিয়ে দেয়, জামা বানিয়ে দেয়, চাউলের বস্তা দেয়, লেখাপড়া করায়, চাকরি দিয়ে দেয়, জাকাত দেয়, পেত্রা দেয়। হায় হায়, সবচেয়ে বড় এতিমখানা হলো কবরের মধ্যে যারা, তারা সবচেয়ে বড় এতিম। ওই কবরের এতিমের চাইতে বড় এতিম আর কেউ নেই। কবরে যাওয়ার পরে কবরের এতিমেরা বিপদে পড়িয়া যত কাঁদবে, যত হাউমাউ করবে, হায় হায়, দুনিয়ার কেউ হয়ে যায় চোখের পানি মুছে দিবে না, তাদের ডাকে কেউ সাড়া দিবে না। ওই দুনিয়ার এতিমের খবর লওয়ার মতো মানুষের অভাব নাই, কিন্তু গোরস্থানের এতিমদের খবর নেওয়ার মতো কেউ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আসেনি কেউ? জোরে বলেন আছে। বাপ মারলে
প্রথম 2-1 মাস মা বললে বাপ বললে একটু খবর লাগে, 6 মাস গেলে আজকে ব্যাংকে, বছর ফুরিয়ে গেলে আর ধারে কাছে চিন্তা হবে। এর 2 বছর 5 বছর 6 বছর 10 বছর গেলে কবরের চিহ্ন নেই, ঠিক নেই, কবরের চিহ্ন নেই, চিন্তা নেই। এই জন্য আমার ভাইরা খেয়াল করেন, কবরওয়ালারা কবি বলেন আজ গওয়া আয় কোশা চশমে কে আগার ইয়াদিউস ওয়ায় হুমায়ু দল কে আগার ইয়াদিউস ওয়ায় হুমায়ু দল কে আগার ইয়াদিউস। এই দুনিয়ায় যারা তামসা করে না, এই দুনিয়ায় যারা রাহাজানি করে না, এই দুনিয়ার পিছনে অহংকার গর্ব করে যারা চলে না, এই দুনিয়ায় তাকওয়ার জীবন যাপন করে, আমলের জীবন যাপন করে, আর আখিরাতের ভয়ে যারা চোখের পানি ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে, এমন মানুষগুলি যখন অন্ধকার কবরে চলে যাবে রে, তখন তাদের চোখ আর কাঁদবে না, বেহেশতের নেয়ামতগুলি চোখ দিয়া দেখার সাথে সাথে তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করিয়া দিবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা আনন্দ করবে কবরে গেলে কাঁদবে, আর এই দুনিয়ায় যারা কাঁদবে কবরে গেলে তাদের অন্তর হাসতে থাকবে। এ বাবাজি জানে আমার, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ, সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার দিকে চান, প্রত্যেকটা মানুষের জন্য, জাতির জন্য, বস্তুর জন্য আমার আল্লাহ মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে রেখে দিয়েছেন। নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে রে, একটা মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে। এই দুনিয়ায় বিশাল মেয়াদ বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু হায়াতের বিশাল মেয়াদ যখন কমে যাবে, এটা বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতাও কারো নাই। জাস্ট টাইম, নো কম্পেলিং, প্রত্যেকটা লোকের মৃত্যু হয়ে যাবে। এটা থেকে কেউই বাঁচতে পারবে না, পারবে না। বাবা জেলানে আমার, 5টা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। চিল্লিয়ে বলে কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন, এখন আওয়াজটা বলা হয় না, জোরে কম। 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, কিয়ামতের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আমার আল্লাহ। কে নাজিল করে? আল্লাহ। আপনারা, আমরা কেউ পারিয়া? এই ক্ষমতা কারো আছে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের খবর কেউ জানে না, মায়ের রেহেমের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। মার পেটের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে না কিছুই হবে না, আমার আল্লাহ এটা কাউকে জানতে দেন না, এটা জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, কি করবা,
গতকালকের খবর তোমরা জানো, 1 ঘন্টা আগের কথা জানো, 10 মিনিট আগের খবর জানো, 50 বছর আগের কথাও জানো, কিন্তু 10 মিনিট পরে কি হবে জানো না। আগামী দিন তোমার ভাগ্যে কি আছে জানো না। তোমাদের রিজিকটা কোন জায়গায় এটা তোমরা জানো না। আগামী দিনের খবর, আগামী দিনের রিজিকের খবরটা জানেন একমাত্র আমার আল্লাহ। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কে জানে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, কোথায় তোমার মরণটা হবে, কিভাবে মারা যাইবা? দুঃখের মারা মরবা না সুখের মারা মরবা? দেশে মরবা না বিদেশে মারা যাইবা? ঘরে মারা যাইবা না হসপিটালে মারা যাইবা? আপোষে মারা যাবে না শত্রুর হাতে মারা যাবে? ইমানি মারা মরবে না বেঈমানি মারা মরবে? তোমাদের মৌতের খবর কেউ জানো না। কার কোথায় কবর হবে, কোথায় মরণটা হবে রে? তোমাদের মৌতের খবরটা জানেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তোমরা জানিয়া রাখবা, তোমরা দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুইয়া থাকো, তোমরা শ্বশুর বাড়ি থাকো, বোনের বাড়ি থাকো, ভাইয়ের বাড়ি থাকো, বাপের বাড়ি থাকো, দেশে থাকো, বাজারে থাকো, শহরে থাকো, আর গানের আড্ডায় থাকো, সিনেমায় থাকো, জিনার আড্ডায় থাকো, খেলাধুলায় থাকো, মদের আড্ডায় থাকো, গান্ডার আড্ডায় থাকো, আর বিদেশে থাকো, লন্ডনে থাকো, আমেরিকা জাপান, যেখানেই থাকো না কেন মনে রাখবা তোমার মৃত্যুটা তোমার কাছে, তোমার সাথে। তুমি যেখানে যাইবা মরণটা তোমার সাথে সাথে আছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরো বলে বলেন, মৃত্যুটা সঙ্গে না দূরে, সাথে না দূরে, সবচেয়ে আপন সবচেয়ে কাছে হলো মালাকুল মউত। এর চাইতে কাছে আর কিছু নাই। একটা কথা বলে আরেকটা বলার ক্ষমতা নাই। এক লোকমা খানা খাইলে আরেক লোকমা খাওয়ার ক্ষমতা নাই। তবে যদি এমন মুসলমান, আমার কথায় বুঝতে সমস্যা হয় না? হ্যাঁ, কষ্ট হয়। মাশাআল্লাহ, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন, বকিলি করবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। এ ভাইরানে আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এরে কলিজার টুকরা আমার স্নেহের যুবকরা শুনো, দিলের কান লাগিয়ে শোনো রে বাবা, বাপ বলছি তোমাদেরকে শুনে। আমার নবীজি বলেন, দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কবর, অগণিত অসংখ্য কবর, তবে কার কবর বেহেশত কার কবর দোজখ এটা কেউ জানি না। নবী বলেছেন, কারো কবর হবে বেহেশতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গাড়া। তবে কার কবর বেহেশতের বাগান আর কার কবর জাহান্নামের গাড়া এটা কেউ জানে না, এটা জানেন আল্লাহ। জোরে বলেন কি? আরেকবার বলেন, কে জানেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ। নবীজির জবান মুবারকে বলছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। নবী যখন বলেছেন হযরত ওসমান গনি জান্নাতি, এর চেয়ে বড় সার্টিফিকেট আর আছে কিনা বলেন? আরেকটু জোরে বলেন, আছে কিনা? এই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতের সনদ পায়া, জান্নাতের সার্টিফিকেট পায়া, এরপরেও
রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, কোন কবরের পাশে দিয়া যখন যায়, কবর থেকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। গাল বায়া বায়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু পানি পড়ে, দাড়িগুলো ভিজিয়া যায়, খেজুর গাছের রসের মতো টপ 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 করে পানি ঝরে পড়ে। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো একজন জান্নাতি, কবর দেখে যেইভাবে কাঁদেন আপনি, এইভাবে আর কখনো আপনাকে কাঁদতে দেখি না, কি কারণে কবর দেখলে এভাবে কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের যতগুলো ঘাঁটি, কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যারা নাজাত পাওয়া যাবে রে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর এই কবরের মধ্যে যারা ধরা পড়ে যাবে, কোথাও তাদের নাজাতের আশা নাই নাই নাই। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কবরের কাছে দাঁড়িয়ে পেশাব করি, কবরের গোরস্থানে দাঁড়িয়ে বোম্বা টানি, সিগারেট টানি, গোরস্থানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মোবাইলে প্রেমের আলাপ করি। রাত 2টা-3টা বাজে দেখবেন গোরস্থানের দেওয়ালের সাথে হেলান দিয়া প্রেমের আলাপ এই দেশের যুবকেরা করে। আবার গোরস্থানের পাশে আড়ালে বসে বসে জুয়া খেলায়, তাস খেলায়। এই ভাইরারে আমার, কবরের চিন্তা আমাদের কাছে নাই নাই নাই, মৌতের ভয় আমাদের কাছে নাই। যার জন্য মনে যা চাই তাই করতে পারি, আমাদের মন বাধা দেয় না, বাধা দেয় না, যা মনে আসে তাই করে ফেলি। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কোনের আসামি পলাইতে পারবেন, থানার আসামি পলাইতে পারবেন, জেলখানার আসামিও পলানোর সুযোগ আছে। কিন্তু মালাকুল মউতের হাত থেকে পলাইবার মতো সুযোগ কারো আছে কিনা যদি জানেন একটু বলেন। জোরে কোন পারবেন? একটু জোরে কোন পারবেন? পারবেন না, পারবেন না। বন্ধুরা আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, যেখানে তোমরা পলাতে চাও পলাও। তোমাদের ফলানের জায়গাটা যদি কোনো সুড়ঙ্গ পথ হয়, কোনো দুর্গ হয়, প্রাচীর বেষ্টিত এলাকাও যদি হয়, তারপরে জানিয়া রাখবা মালাকুল মউত যখন সময় হয়ে যাবে রে, সময় মতো যেখানে পলাইবা সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে, সেখানেই ধরে ফেলবে। এই জন্য আমার আল্লাহ বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমরা আদেন কি নেই হাইটের নামে একজন অত জরুরত থাকতে পারে। এ বাবা যান, আমার দিকে চান, আমার কথা শুনে। আমার আল্লাহ বলেন, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, কিভাবে আমার আইন অমান্য করতে পারো, কিভাবে আমার বিধানকে অমান্য করতে পারো, কিভাবে কোরআনের বিরুদ্ধে যাইতে পারো, কিভাবে আলেমদের কথার বিরুদ্ধে যেতে পারো, কিভাবে নবীর বিরুদ্ধে যেতে পারো। আজ মুসলমান কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, মুসলমানের টনক লড়ে না।
মুসলমানের চেতনা হয় না। মুসলমান বিটা টান্ডলের মতো ব্যাকের লগে চলতে চায়। মুসলমান হক কথা মুখ দিয়ে বলতে চায় না। মুসলমান আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর বিধান অমান্য করতে পারো? وَكُنْتُمْ أَمْوَاتًا তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমাদের অস্তিত্ব ছিল না। তোমরা ছিলা ধানের মধ্যে, তোমরা ছিলা ডালের মধ্যে, তোমরা ছিলা মরিচের মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে, তোমরা ছিলা শাকসবজির মধ্যে। এগুলা খাওয়ার পরে তোমাদের শরীরে রক্ত মাংস তৈরি হইছে। ওই রক্ত মাংস থেকে আমি আল্লাহ বীর্য বানাইলাম, নাপাক পানি বানাইলাম। ওই নাপাক পানি দিয়া তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ তোমাদের মধ্যে রূহ ঢুকাইয়া দিলাম। তোমরা কি একটু চিন্তা করেছ, ভেবেছ যে তোমরা কোথায় ছিলা, কোথায় আসলা, কে তোমাদেরকে কিভাবে তোমাদেরকে আনলো? এই জন্য আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি আল্লাহ মাটির নির্যাস, মাটির সাবাংশ থেকে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। মাটির সাবাংশ, মাটির উৎপাদিত ফসল খাইছি। ওই ফসল খায়া রক্ত মাংস, ওই রক্ত মাংস থেকে বীর্য, ওই বীর্য থেকে মানুষ আল্লাহ বানালেন। এটা মাটির সাবাংশ। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারবো, আমার আইন অমান্য করতে পারবো? আপনার দল আমার তো ভালো লাগে না, রাগ করি না। সবাই কোন আলহামদুলিল্লাহ। আরেকটা জোরে কর। আমাদের প্রধান অতিথি বানিয়ে পড়া দরবার শরীফের পীর সাহেব হুজুর এসে গেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা জোরে কর আলহামদুলিল্লাহ। আপনারা খবরটা পাইছেন তো? খুশি হয়েছেন তো? জোরে কর। আল্লাহ কবুল করো, কোন আমিন। আরেকবার বলেন আমিন। আমার আল্লাহ বলেন তাহিয়াতুম। কইছে নি তারে বলে কি কি তো হইছে, কি তো হইছে, কি তো হইছে? আপনারা যা আই ওয়াজ বন্ধ রাখলাম, যা যাও না, এই এত কাহিনী। আল্লাহ আমার বড়দের খেয়াল করে। আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। মায়ের পেটের মধ্যেই তোমাদেরকে জিন্দা রেখে মায়ের গর্ভ থেকে মরা বাহির করি না, জিন্দা তোমাদেরকে বাহির করেছি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম। এরপরে দুনিয়ায় কিছুদিন জিন্দা থাকবা, তোমরা শিশু থাকবা। এরপরে জওয়ান হইবা, লেখাপড়া করবা, চাকরি বাকরি করবা, বিবাহ শাদী করবা, স্বামী হইবা, বাবা হইবা, দাদা হইবা, নানা হইবা, নানি হইবা, তোমরা বড় বাবা হইবা। এরপরে আর কোথাও যাওয়ার জায়গা নাই, 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 শেষ। সুম্মা ইউমীতুকুম। এই জমিনে আবার তোমরা মৃত্যুবরণ করবা। কথা ঠিক কিনা? এরপরে কি বলছেন? সুম্মা ইউহয়ীকুম। কাজেই কবরে যাওয়ার পর কিছুদিন কবরে থাকবা, পুনরায় আমি আল্লাহ আবার জিন্দা করব। এবার কোথায় যাইবা? যাইবা কোথায়? এবার শোনো রে। সুম্মা ইলাইহি তুরজাউন। আর কোথাও যাইতে পারবা না, তোমরা সব আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আসি একা যাব একা, বলেন আসি একা যাব একা। সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটি নাম, আল্লাহ নবী।
কি কইতে পারে না কন্যা আসছি একা যাব একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটি নাম আল্লাহ নবী। বাবাজি জানে আমার এই দুনিয়া হাসার জায়গা নয়, এই দুনিয়া মাস্তানি করার জায়গা নয়, রংবাজি সিটিংবাজি করে কাটানোর জায়গা এটা নয়। এই দুনিয়া জীবন আল্লাহ ওয়ালা হওয়ার জায়গা, ঈমান অর্জনের জায়গা, ইসলাম কায়েম করার জায়গা। এই দুনিয়া হক কায়েম করার, হক প্রতিষ্ঠা করার জায়গা, হক পথে চলার জায়গা। জান্নাতি হইয়া ঈমানদার হইয়া কবরে যাওয়ার জায়গা হলো এই দুনিয়ার জমিন। এই ছাড়া আর সুযোগ নাই। নবী বলেছেন হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চিরদিন থাকবে না। জোয়ান কালে আমল করো, বুড়া কালে পারবে না। টাকা যতদিন থাকে ততদিন গরিবের পাশে থাকো, দান সদকা করো। তোমাদের অর্থ চিরদিন তোমাদের কাছে থাকবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা জানে আমার এরপরে আসেন আমার আল্লাহ বলেন মানুষ যখন মারা যায়, মারা মৃত্যুর পরে রুহটা কোথায় যায় এই ইতিহাসটা একটু শুনেন। আমার আল্লাহ বলেন এই আমার দিকে চান আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। গভীর আয়াতের ব্যাখ্যাটা শুনেন, তাফসীরটা শুনেন। আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আয়াতকে, আমার আইন, আমার বিধানকে যারা অমান্য করে, আমার বিধানকে যারা অমান্য করে আর অহংকার গর্ববোধ করে দুনিয়াতে চলে, এমন লোকটা যখন মৃত্যুবরণ করবে তার রূহ নিয়া আজরাইল আলাইহিস সালাম যখন আসমানের কাছে যাবে, তখন তার জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, খোলা হবে না, খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি অহংকারীরা আর মৃত্যুকেরা জান্নাতেও যাবে না। হাত্তা ইহা তককে, এমনকি হাত্তা, এমনকি এই লোকগুলো জান্নাতে যাওয়া এমন কঠিন হয়ে যাবে ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইর সিদ্ধ দিয়া একটা সুতা ঢুকানো, ঘোড়া বা ওট, ঘোড়া বা ওট ঢুকানো যেমন কষ্ট বা কখনো সম্ভব না, অহংকারী আর মিথ্যাবাদী আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না, হবে না, হবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মাঝিগাছা গ্রামে একটা লোক মারা গেল, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন চারিদিকে, রুহটা কেমনে বের হয়ে গেছে একটু চিৎকারও দেয় না, টেরও পায় না, মালাকুল মউতেরও দেখে না, কিন্তু রুহটা চলে গেল। হায় হায়, এবার মরা লাশ। কত মানুষ কান্নাকাটি করে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, মা কান্দে, বাবা কান্দে, ভাই বোনেরা কান্দে, স্বামী কান্দে, বিবি কান্দে, কিন্তু মালাকুল মউত রুহটা নিয়া প্রথম আসমানে চলে যাইবে। পড়ানো নাই, ফেরেশতা জিজ্ঞাসা করে তুমি কে? এখানে একজন দারোয়ান আছে, বলে আমি হযরত আজরাইল আলাইহিস সালাম। বলে তোমার সাথে কে? তো আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা। বলে কেন এসেছো? কয় মাঝি গাছা অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আসমানের দরজায় আসছি, দরজা খোলো। বলে রাখো, দরজা কোনো খোলা যাবে না। বলে কেন?
তো এই লোকটা সারা জীবন যা কিছু করেছে, কোন পথে জীবন যাপন করেছে, তার পুরা জিন্দগি একটা নথিপত্র আমার কাছে আছে। আমি দেখে নেই তার জন্য দরজা খোলা অনুমতি আছে কিনা। যখন নথিপত্র দেখবে, এবার তাড়াতাড়ি দরজার কাছে এসে ডাক দিয়ে বলবে, ভাই মালাকুল মউত রে, আল্লাহ আমাকে এখানে বসে রাখছেন, এমন একজন নেককার, এমন একজন আল্লাহওয়ালা লোকের রুহু নিয়া আসমানের কাছে আসলে আমি যেন দরজাটা তাড়াতাড়ি খুলে দেই। আসো, এই দরজা খুলে দিলাম, ঢুকে আসো, তার রুহু নিয়ে তুমি ভিতরে চলে আসো। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ।